সামনে কালকে সারা প্রোগ্রাম আছে, তো যার জন্য বেশি আইসা রেস্ট নিতে পারি নাই, অল্প সময় রেস্ট নিয়েছি, তারপরে নামাজ পড়লাম, এই জায়গাতে চলে আসলাম। তো আমি কোরআনের থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি আর কয়েকটা হাদিসের টুকরা বলেছি। অল্প আলোচনা করে আমি ইনশাল্লাহ বিদায় হব। আপনারা একটু ভালো মতন বসেন তো শিথিল হয়ে। এই ছেলে জুতা খোলা, এই জুতা খোলা, জুতা খোলা, এই জুতা খোলা, জুতা খুলে, জুতা খুলে, সব জুতা খুলে। এই আপনারা দাঁড়ায় আছেন কে? নয় বসো, নয় যাও গা। এই যারা দাঁড়ায় আছে তো বসো, না তো চলে যান। ওখানে কেন দাঁড়ায় আছে? একটু শিথিল হয়ে ভালো মতন বসেন তো, ভালো মতন বসেন। মেয়ে মানুষরা একটু শিথিল হিসাবে বসেন, মা বোনেরা আপনারা একটু শিথিল হিসাবে বসেন। আমা করে ইসলামে কোনো ভালো। এই জুতা খোল, জুতা, জুতা খোলা। গানের প্যান্ডেলের মতন আইসা বলছে, কি একটা ব্যবহার, সব কোনো পাইবে। আপনি দেখবেন আরএসএস এর নাম শুনছেন? আরএসএস এর কথা কথা, আরএসএস এর নাম শুনছেন? ওরা 5 লাখ মানুষ একসাথে মিটিং করে। কত লাখ? কত লাখ? 5 লাখ। 5 লাখ মানুষ একসাথে মিটিং করে। পোশাক একটা, হাফ প্যান্ট ফুল শার্ট, হাফ প্যান্ট ফুল ধলা শার্ট। 5 লাখ মানুষ একসাথে মিটিং করে। পোশাক কয়টা? কথা বলে কয়টা? এক পোশাক পাবেন, দ্বিতীয় কোনো পোশাক পাবেন না। বজরং দলের মানুষেরা দেখবেন বছরে একবার বলবাম বাইর করে। আপনাদের এই জায়গাতে বাইর করে, রাস্তা দিয়ে যাই যায়, গাড়ি দিয়ে যায় না? ওই গাড়িতে যত মানুষ যায়, পোশাক কি কোন তো? কি পোশাক? কথা বলে কি পোশাক? লাল গেরোয়া। ওই গাড়িতে যদি এমএলএ বসে পোশাক লাল, যদি এমপি বসে পোশাক লাল, ক্যাবিনেট মিনিস্টারও যদি বসে পোশাক লাল। ক্যাবিনেট মিনিস্টার বাদ দেন, যদি মুখ্যমন্ত্রীও বসে পোশাক লাল, অন্য কোনো পোশাক হবে না। প্রাইম মিনিস্টারও যদি বসে পোশাক একটা, ওইটা হলো লাল গেরুয়া। হিন্দু ভাইরা সপ্তাহে একদিন মন্দিরে পূজা করে, আপনি যাই দেখবেন পোশাক একটা, ধলা গুঞ্জি আর ধলা ধুতি। কি পিনবে? ধলা গুঞ্জি আর ধলা ধুতি, সব এক পোশাক। ওই কোনার থেকে এই কোনার মধ্যে দেখেন তো পোশাক কয়টা আছে? মানুষ যদি 300 আছে, পোশাক 900 আছে। মানুষ যদি 300 হয়, পোশাক 900। এশা নামাজ, নামাজে ঈশা কারা কারা পড়ছেন? হাত তুলে তো দেখি। এশা নামাজ ধরেন যে 40% হবে না, 30% মানুষ এশার নামাজ পড়ে আসছে। তো যাই না হোক, আপনারা এই মাহফিলকে অন্য হিসাবে ভাবা দরকার নাই। আমি মাহফিল সম্পর্কে আমি জানি না, আপনাদেরকে আমার ভাষার জরিয়তে আমি বুঝাইতে পারবো না নাই, তথাপিও টুটি ফুটি জবানে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। মানুষে ইসলামকে বুঝে নাই, মানুষকে ইসলামকে আমরা বুঝতে পারি না। তার কারণ, তার কয়েকটা কারণ আছে। তার কারণ হলো মানুষে ইসলামকে কঠিন বলে মনে করে। কি বলে মনে করে? কঠিন। কিন্তু আসলে ইসলাম কঠিন না। আমি আপনাদের সহজ ভাষায় কইতেছি। পৃথিবীতে 29,000 ধর্ম আছে। কত হাজার? কত হাজার? আপনারা টেনশন নেবেন না যে হুজুরে ওয়াজ করবো না, নাই ওয়াজ করুন ইনশাল্লাহ। আর আমি জীবনে খারাপ ওয়াজ করি না, ভালো ওয়াজই করি। আর ভালো ওয়াজই করুন, আরম্ভ করবেন ইনশাল্লাহ। কত ধর্ম আছে? কত? আওয়াজ দিলাম 29,000। কত ধর্ম? সারা পৃথিবীর ভিতরে বর্তমানে 29,000 ধর্ম আছে। 29,000। এই 29,000 ধর্মের ভিতরে সবচেয়ে যেটা সহজ ধর্ম, এই ধর্মটার নাম হয়েছে ইসলাম। সহজ ধর্ম নাম কি? সহজ ধর্ম নাম কি? ইসলাম। এর থেকে সহজ ধর্ম আর জগতের ভিতরে আপনি পাইবেন না, এত সহজ ধর্ম। আর মানুষের জাহান্নামকে দেখে ভয় করে, জাহান্নামকে দেখে আপনি ভয় করা লাগবে। আল্লাহর কোরআনের আয়াত আছে, ভয় করা লাগবে। কিন্তু জাহান্নামে যাওয়া বহুত কঠিন।
জান্নাতে যাওয়া একেবারে সহজ। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়া কি? জান্নাতে যাওয়া সহজ, আর জাহান্নামে যাওয়া সওয়াব কামাই করা, পাপ কামাই করা অনেক কঠিন। আপনি মুহূর্ত পাপ কামাই করতে পারেন, মুহূর্ত জান্নাত কামাই করতে পারেন, কে বলতে পারবেন? আপনি পারেন। আপনি বুঝেন না, ইসলামকে বুঝা লাগবে। ইসলামকে আগে বুঝা দেখেন। এই যে এটা গিলাস, এটা কি? এর গিলাস না? এর ভিতরে কি আছে? পানি আছে। এটা পানি। আপনি বাও হাতে নিয়ে খান, আমি আপনাকে মানা করবো না। সমস্ত আলেমই কয় যে বাও হাত দিয়ে পানি খাওয়া যায় না, কিন্তু আমি আপনাকে কইব না যে বাও হাত দিয়ে পানি খাবেন না, বাও হাত দিয়ে খান। মানুষের কইব না আপনারে যে আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খাবেন না, মানা করে। আমি কইব আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনি ঘুমায় ঘুমায় পানি খান, শুয়ে শুয়ে ঘুমে খান, দাউরে দাউরে পানি খান, নাইসে নাইসে পানি খান, আমি আপনারা মানা করবো না। কিন্তু একটা কথা শুনুন, যদি বাও হাত দিয়ে পানি খাইলে পানিটা যদি রসগোল্লার মতন মিষ্টি লাগে তাহলে আপনি খান। বাও হাত দিয়ে যখন পানি খান তখন মিষ্টি লাগে নাকি পানি? কথা কয় না। ভালো লাগে পানিটা? ভালো লাগে নাকি? খাড়া হয়ে যখন খান পানির মিষ্টি লাগে, দৌড় বেড়ে বেড়ে যখন খান পানি মিষ্টি লাগে। তো আমি মানা করবো না আপনাকে, আপনি খান। আপনি বাও হাত দিয়ে খান যদি পানিটা ভালো লাগে, দাঁড়ায় দাঁড়াই খান যদি পানিটা ভালো লাগে, শুয়ে শুয়ে খান যদি পানিটা মধু মধু লাগে, আপনার দাউরে দাউরেই খান যদি পানিটা আনারসের মতন লাগে, আপনি নাইচে নাইচেই পানি খান যদি পানিটা আনারসের মতন লাগে, আঙ্গুরের মতন লাগে, আপনি খান। আর যদি না লাগে, বাও হাত দিয়ে পানি খাইলে, দাঁড়ায় দাঁড়ায় পানি খাইলে, পানি যদি মিষ্টি না লাগে তাইলে আপনি আমার কথা মানা লাগবে। তার কারণ আল্লাহর নবী বলেছে, তাইলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানা লাগবে। তার কারণ হয়েছে আপনার বাও হাতের ভিতরে পানি বোতল, আপনি পানিটা খালি মাত্র ডান হাতে নিলেন, বাও হাত থেকে পানিটা ডান হাতে নিলেন। মদিনার নবী বলেছে, ও সাহাবা, বাও হাত থেকে পানিটা মাত্র খালি ডান হাতের ভিতরে নিলেন, নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। খালি পানি নিছেন, আর কিছুই করেন না, খালি বাও হাত থেকে ডান হাতে নিছেন। আল্লাহর নবী বলেছে, সাহাবা, এইটাই শেষ হয় নাই, বাও হাত থেকে পানিটা ডান হাতে নিল, একটা উট কুরবানির সওয়াব। পানিটা নেওয়ার পরে আপনি বসে গেলেন, আল্লাহর নবী বলেছে বসার লগালেগে দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব। আপনি পানিটা ডান হাতে নিয়ে বসে পড়ে পানির বোতলের মুখাটা খুলে পানিটাকে দেখলেন, পানিটা নষ্ট না ভালো। নবী বলেছে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটার ভিতরে বিসমিল্লাহ পড়লেন, চারটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা দেখে দেখে খাইলেন, পাঁচটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা তিন নিহাসে খাইলেন, ছয়টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা সাবায়ে সাবায়ে খাইলেন, সাতটা উট কুরবানি দেওয়ার সওয়াব। মদিনার নবী বলেছে, ও সাহাবা ভালো মতন শোনো, পানির ভিতরে 7টা সুন্নত আছে, তাই 7টা সুন্নত আমল করবে, ওর আমল নামায় 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এর নাম কি? এর নাম হলো ইসলাম। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? এর নাম ইসলাম। আপনি যদি ভাবেন যে নামাজ রোজা হজ যাকাত কলেমা দিয়ে আপনি জান্নাতে যাবেন, আমি লিখে দেব, আমি মুফতি, আমি লিখে দেব যে আপনি পারবেন না। নামাজ রোজা হজ যাকাত কলেমা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। হ্যাঁ, এটা হাম্মুল ইবাদত, নামাজ রোজা হজ যাকাত কলেমা এটা তো পড়াই লাগবে। কিন্তু আপনি যদি কোন ইসলামের এইখানেই মেন, বাকি আর কিচ্ছু না, তাহলে আমি মানবো না। তাইলে মানবো না। তাইলে কেন মানবো না? তার কারণ আছে, তার কিছু কারণ আছে। ও মুসলমান, ভয় করার কোনো কারণ নাই। আলেম খালি জান্নাতে যাবে এটা মিথ্যা কথা, মুফতি খালি জান্নাতে যাবে এটা মিথ্যা কথা, মুহাদ্দিস খালি জান্নাতে যাবে এটা মিথ্যা কথা, হাজী খালি জান্নাতে যাবে এটা মিথ্যা কথা। যারা উমরা করেছে, হজ করেছে, 100-200
মাদ্রাসা বানাইছে তারাই খালি জান্নাতে যাবে, এটা মিথ্যা কথা। ও মুসলমান, কামলা দেওয়া মানুষটাও জান্নাতে যাইতে পারে, সমাজের দেওয়ানিও জান্নাতে যাইতে পারে, মাস্টার সাহেবও জান্নাতে যাইতে পারে, ওয়ার্ড মেম্বারও জান্নাতে যাইতে পারে, পঞ্চায়েতের প্রেসিডেন্টও জান্নাতে যাইতে পারে, জেলা পরিষদ জান্নাতে যাইতে পারে, এমপি মিনিস্টার জান্নাতে যাইতে পারে, সমাজের গাঁওবুড়া জান্নাতে যাইতে পারে। ও মুসলমান, ইসলামে এমন ফ্যাসিলিটি আছে, আপনি অল্প কর্ম করেন, আল্লাহর জান্নাত আপনার কপালে লেখা হয়ে যাবে। অল্প 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 কর্ম ইসলামে যাওয়া তো একেবারে সহজ, জান্নাতে যাওয়া তো একেবারে সহজ। কঠিন তো এর ভিতরে নাই, মানুষে কঠিন বানাইছে ইসলাম, ইসলাম তো কঠিন না, একেবারে সহজ। আপনি কবেন হুজুর উদাহরণ? তার উদাহরণ হলো স্যাম্পল কয়েকটা মাসলা, মাসলা সারা জীবন তো ওয়াজ শুনেন, আমার থেকে কয়েকটা মাসলা শুনেন, বেনিফিট হবে, ভবিষ্যতে কাজে আসবো। এই যে আপনারা এইটারে কি বলে কোন এইটারে কি কয় আসছে আসতে গেলে বুঝেন না নাই? কখন কাটেন? যখন বড় হয়, কথা কই না, এই যখন বড় হয় তখন তো কাটেন। আল্লাহর নবী বলেছে ভালো মতন শোনেন। ও মুসলমান, সওয়াব কোন জায়গায় থাকে ভালো মতন দেখেন। আল্লাহর নবী বলেছে সাহাবা শোনো, নখ কাটবা, আসতে কাটবা, শনিবারে কাটবা না, রবিবারে কাটবা না, সোমবারে কাটবা না, মঙ্গলবারে কাটবা না, বুধবারে কাটবা না, বৃহস্পতিবারে কাটবা না। সাহাবা বলল নবী গো কি বারে কাটবো? আল্লাহর নবী বলল সাহাবা ইয়াউমাল জুমআ ক্বাবলা সালাত। ও সাহাবা, জুমার দিন নামাজের আগে তোমার হাতের নখকে কাটবা, আশটাকে কাটবা। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কি লাভ হবে? আল্লাহর নবী বলল ও মদিনার সাহাবা শোনো, যেই মানুষটা জুমার দিন নখ কাটবে, আসতে কাটবে, আমি নবী ঘোষণা করলাম যেই জুমাতে আপনি আসতে কাটবেন, এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত আপনার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। কে নিয়ে নিবে? মদিনার নবী বলেছে এই সপ্তাহে তোমার বেমারও হবে না, এই সপ্তাহে তোমার বাড়িতে মারপিট হবে না, এই সপ্তাহে তোমার বাড়িতে গন্ডগোল হবে না, এই বাড়িতে তোমার বাড়িতে ঝগড়া হবে না। মদিনার নবী বলেছে আশারাল মালাইকাতুল উনজিলা, এই যে আপনি নখ কাটলেন জুমার দিন, এই এক সপ্তাহ আপনার বাড়িতে আমার আল্লাহ 10টা রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। আপনি বুঝেন ইসলাম কত সহজ, ইসলাম কত সহজ। জান্নাতের কাতার হলে 120টা, কয়টা? কথা কয় না, জুরা কোন কয়টা? 120টা জান্নাতের কাতার হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন জান্নাতের কাতার কয়টা? 120টা। প্রথম কাতারে জান্নাতে যাবে সাফুল উলা ইলাল আমবিয়া, প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা। কারা? জুরে জুরে কোন কারা? আরো জুরে কোন কারা যাবে? নবীরা যাবে। নবী বলল সাহাবা বলো বলো বলো, সাহাবা সাহাবা বলো, সাহাবা বলো। 1 নম্বর কাতারে নবীরা জান্নাতে যাবে, 2 নম্বর কাতারে কে যাবে? সাহাবা বলো। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ, যারা 30 বার 40 বার করে হজ করবে, 50 বার করে উমরা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ তারা 2 নম্বর কাতারে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলছে লা, তারা যাবে না। সাহাবা বলছে নবী গো ওয়াল উলামা ওয়াস শুহাদা, ও মদিনার নবী, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা নিজের জীবনকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, ও মদিনার নবী গো, সাহাবারা 2 নম্বর কাতারে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলছে লা, যাবে না। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ, যারা মুফতি মুহাদ্দিস মুফাসসির হাফিজ ও কারি, 40 বছর যারা বুখারী পড়াইছে, 50 বছর কোরআনের তাফসীর করাইছে, ও মদিনার নবী গো, তারা 2 নম্বর কাতারে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলছে লা, তারাও যাবে না। তারাও যাবে। এবার ভালো মতন লক্ষ্য করেছো, সাহাবা যাই বলে মদিনার নবী তা বলে যাবে না যাবে না। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো,
2 নম্বর কাতারে জান্নাতে কে যাবে? আমরা যার কথা কই আপনি খালি মানা করেন নবী গো, ও নবী বলে 2 নম্বর কাতারে কে জান্নাতে যাবে? ও মুসলমান, ও মানকাসরের মুসলমান, হাদিসটাকে ভালো মতন লক্ষ্য করবেন। আল্লাহর নবী বলল সাহাবা সাহাবা সাহাবা, ও সাহাবা 2 নম্বর কাতারে কে জান্নাতে যাব শুনতে চাও? সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা শুনতে চাই। আল্লাহর নবী বলল ও সাহাবা শোনো, 2টা গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ আর ওই গ্রামের মানুষ, যেরকম মানকেশ্বরের মানুষ, যেরকম মানকেশ্বরের মানুষ আর হাটসিংমারির মানুষ, 2টা সমাজের মানুষ মাটি নিয়ে ঝগড়া বাঁধছে। ওই হাটসিংমারির মানুষে কইতেছে এই 50 বিঘা মাটি আমাদের, এই জায়গার মানুষে কইতেছে এই 50 বিঘা মাটি আমাদের, কাইজে লাইগা গেছে। ওই পার্টিও মানে না, এই পার্টিও মানে না। ওরা দাও তলোয়ার বন্দুক নিয়েছে, এরাও দাও তলোয়ার বন্দুক নিয়েছে। লড়াই হবে, ঝগড়া হবে, মারপিট হবে, কতল হয়ে যাবে, মার্ডারও হয়ে যাবে। এর মাঝে ওই জায়গার একটা যুবক একটা দৌড় দিছে আপনাদের গ্রামের বড় দেওয়ানির বাড়িতে। দেওয়ানি বুঝেন তো? দেওয়ানি বুঝেন না? এই জায়গার ছেলে একটা দৌড় দিছে দেওয়ানির বাড়িতে, যাই বলছে দেওয়ানি সাহেব তাড়াতাড়ি বাড়ান, সমাজের খবর বেশ ভালো না। বলে কি হয়েছে? বলে ওই সমাজের মানুষ আর এই সমাজের মানুষ মাটি নিয়ে কাইজে বাচ্ছে, আপনি যদি না যান এখন মার্ডার হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই দেওয়ানি একটা দৌড় মাইরা আইসা মাঝখানে দাঁড়াইছে, দাঁড়ায় দোনো পার্টিকে ধমক দিয়েছে। এই পার্টিকে বলেছে খবরদার ঝগড়া করতে পারবে না, ওই পার্টিকে বলেছে খবরদার ঝগড়া করতে পারে না। ইলাল মুত্তাদিয়া মান তারাতাহুল আরুদা ফাকাদ আমবাতানি। আল্লাহর নবী বলেছে খবরদার এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবা না, কাইজে করতে পারবা না। আমি দেওয়ানি ওয়াদা করে গেলাম কালকা ফজরের পরে, কালকা ফজরের পরে তোমরা 2 পার্টির মানুষকে নিয়ে এই জায়গাতে বসবো, পয়সা আমি মিলাই দিব, ঝগড়া করা যাবে না। ওই দেওয়ানি আইসা দোনো পার্টিতে মার্ডার হইতে দিল না, ঝগড়া হইতে দিল না, হাঙ্গামা হইতে দিল না। আল্লাহর নবী বলছে সাহাবা, ও মদিনার সাহাবা শোনো, যেই দেওয়ানি যায় 2টা সমাজকে মিলাই দিল, মার্ডার হইতে দিল না। আল্লাহর নবী বলেছে ও সাহাবা কিয়ামতের ময়দানে ওই দেওয়ানিকে আমি নবী নিজে হাতে ধরে জান্নাতের 2 নম্বর কাতারে খাড়া করায় দিব। এর নাম ইসলাম। একে কি বলা হয়? কথা কই, একে কি বলা হয়? আরো জোরে একে কি বলা হয়? ইসলাম। আপনি আমাকে দেখান, ওলামা আছে এই জায়গাতে, মুফতি মুহাদ্দিস আছে, আমাকে দেখান যেমন কোন মানুষটা যার নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে, আমাকে দেখান। আপনি কইবেন নবী নামাজ, নামাজ পড়ে যারা, আমি বলবো না 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 না, এই কোনো হাদিস পাবেন না যে নামাজ পড়ার পরে জান্নাতে নাম লেখো। কিন্তু আবার নামাজ ছাড়া যাবো না, নামাজ পড়ে যে আই পড়াই লাগবো, নামাজ ছাড়া তো গতি নাই। কিন্তু আপনাকে বুঝাই ইসলাম কারে করে, ইসলামটা কি বস্তু, ইসলাম আপনাকে বলে। আল্লাহ নবী বললেন সাহাবা, ও মদিনার সাহাবা, মদিনার নবীজি সাহাবাকে বলল সাহাবা, ও সাহাবা জানো জানো জানো। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিচ্ছু জানি না, নবী কি বলতে চান? আল্লাহর নবী বলল সাহাবা শোনো শোনো শোনো, 4 জন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। কয়জন কয়জন মানুষ? আরো জোরে কোন কয়জন? কোন লেখা থাকবে? জান্নাতের দরজায় লেখা থাকবে 4 জন মানুষের নাম জান্নাতের। আল্লাহু আকবার কাবীরা। আপনার নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে, আপনি চিন্তা করেন আপনার ভাগ্য কত। আজ মানুষে আমাকে হিন্দু বিরোধী বলে কয়, আমাকে মানুষে মানে দেশদ্রোহী বলে কয়, সরকার বিরোধী বলে কয়। ওরা আমার বিষয় জানে না যে আল্লাহর কসম আমি ব্যক্তিগত হিসাবে হিন্দু মানুষকে কত ভালোবাসি। আর যদি দেখার ইচ্ছা আছে, আমি ওপেন মঞ্চে বলতেছি আমার গ্রামে যাই দেখো, আমি হিন্দুর বাড়িতে যাই খানা খাই, হিন্দুর প্লেটে বসে বসে খানা খাই, হিন্দুর বিয়াতে যাই, হিন্দুর দুর্গা পূজা যাই, হিন্দুর প্রত্যেকটা কর্মতে আমি যাই সামিল হই। আমাকে বলে হিন্দু বিরোধী।
কয়জন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা? কয়জন কয়জন? জোরে কোন কয়জন? 4 জন। প্রথম ডাকি ও মুসলমান, আল্লাহর নবী বলছে সাহাবা নামাজি হবে না, রোজাদার হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, মুফাসসির হবে না, হাজী সাহেব হবে না, তালবা ইলম হবে না, গাজী সাহেব হবে না, মাদ্রাসার প্রেসিডেন্ট হবে না, মসজিদের প্রেসিডেন্ট হবে না। সাহাবা বলল নবী গো বলেন 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 কারা? আল্লাহর নবী বললেন সাহাবা, ও সাহাবা শোনা, ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল কুফারা রাগাবিদাল মাউতা ইলা সাবিয়া ওয়া হিফযুহুমাল মুসলিমা। সুবহানাল্লাহ বলেন, কইতে পারেন সুবহানাল্লাহ? আর জোরে কইতে পারেন? মদিনার নবী বলেছে ও সাহাবা, একটা ইহুদি মানুষ, একটা শিয়া মানুষ, একটা কাফের মানুষ, একটা বাঙালি মানুষ, একটা আদিবাসী মানুষ, একটা নাগা মানুষ, একটা অ্যাসামিস মানুষ, একটা বামন মানুষ, একটা আসামি মানুষ। মদিনার নবী বলেছে একজন হিন্দু ভাই বাইক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে 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 একটা মুসলমানের বাড়ির সামনে ওই হিন্দু ভাইটাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। মাথাটা কাইটা গেছে, কোমরটার ভিতরে কাইটা গেছে, ঠ্যাংটা কাইটা গেছে। আল্লাহর নবী কেমন কথা বলল মুসলমান বলো? ও হিন্দু ভাইরা, তোমাদের পায়ে হাত রাইখা বলি আমার নবীকে গালি দিও না, আমার নবীকে চামার শয়তান কইও না। ও হিন্দু ভাইরা, আপনাদের যদি বিশ্বাস না হয় আসেন আমি আপনাদেরকে বুখারীর হাদিস পড়াইবো, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আমার হাদিসের কিতাব থেকে পড়েন। আল্লাহর কসম আমার নবীজি হিন্দুকে কত ভালোবেসেছে, সুবহানাল্লাহ। ও হিন্দু ভাইরা, আল্লাহর নবী বলছে সাহাবা একটা মুসলমানের বাড়ির সামনে হিন্দু পড়ে গেছে, মাথাটা কাইটা গেছে, পেটের মাঝে কাইটা গেছে, পাওটা কান্দা গেছে। আল্লাহর নবী বলেছে কোন একজন মুসলমান, আল্লাহর নবী বলেছে কোন একজন মুসলমান ওই যে হিন্দু ভাইটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর বুকলো যাইয়া যদি নিজের গামছা দিয়া কপালটা যদি বাঁধতে দিতে পারে, ওই যে কপালটা ফাইটা গেছে, নিজের গামছা দিয়া হিন্দু ভাইটার কপালটা বান্ধা দেও, নিজের গামছা দিয়া হিন্দু ভাইয়ের পেটটা বান্ধা দেও, নিজের গামছা দিয়া হিন্দু ভাইয়ের ঠ্যাংটা বান্ধা দেও। আল্লাহর নবী বলেছে সাহাবা ওই মুসলমান যদি ওই হিন্দু ভাইকে গাড়িতে তুলে ডাক্তারখানা ট্রিটমেন্ট করার পরে, ওই হিন্দুকে যদি সুস্থ করার পরে হিন্দু ভাইয়ের বাড়িতে যদি সুসম্মানে পৌঁছায় দেয়, আল্লাহর নবী বলেছে ও সাহাবা আমি নবী আল্লাহর কসম খায়ে বলি যে মুসলমান হিন্দু ভাইকে এই ধরনের সহায় করবে, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। কোন লেখা থাকবে? কোন লেখা থাকবে? আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। আর কিছু মানে হিন্দু ভাইরা আমাদেরকে সাম্প্রদায়িক বলে, নবীকে সাম্প্রদায়িক বলে, ওরা আমার নবী সম্পর্কে বুঝেই না, ওরা আমাদের নবী সম্পর্কে বুঝেই না। আল্লাহর নবী বলেছে ও বিশ্বের মুসলমান শুনো, লাকাদ দীনাহু দীনাল ইসলাম বাল্লাগতানি আও গায়রা দীনান আযানি তাবি। আল্লাহর নবী বলেছে তুমি মুসলমান, ইসলাম ধর্মকে ফলো করো, ইসলাম ধর্মকে আদর করো, কিন্তু তুমি প্রকৃত মুসলমান তখন হবা যতক্ষণ পর্যন্ত অন্য মানুষের ভগবানকে তুমি আঘাত না দে। নবী বলেছে তুমি ভালো মুসলমান তখনই হবা যখন তুমি অন্য ধর্মকে তুমি ক্রিটিসাইজ না করো, গালিগালাজ না পারবা, তাইলে তুমি ভালো মুসলমান। আর যদি অন্য ধর্মের মানুষকে তুমি গালিগালাজ করো, অন্য ধর্মের ভগবানকে তুমি আঘাত দাও, অন্য ধর্মের ভগবানকে তুমি অন্যায় করো, তাহলে তুমি মুসলমান হতে পারো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই কথা ওপেন মঞ্চে বলতেছি, এই যে ভিডিও হইতেছে ইউটিউবে যাবে, নেটে যাবে, ওপেন মঞ্চে বলতেছি, আমি বুখারী থেকে দলিল দিতে পারবো, আল্লাহর কোরআন থেকে দলিল দিতে পারবো যে মুসলমানেরা হিন্দু ভাইদের মন্দিরের সামনে যায় ঝগড়া করে, যে মুসলমানেরা হিন্দু ভাইদের মন্দিরের সামনে যায় গরু গোশত রাখে, যেই মুসলমান ভাইয়েরা হিন্দুদের মূর্তি পূজাকে ভাঙ্গা ফেলায়, যেই মুসলমানেরা হিন্দু ধর্মের মূর্তি পূজাকে আঘাত করতে যায়,
যায়, আল্লাহর জাতের কসম ওই মুসলমান কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ইসলামটাকে বোঝা লাগে, ইসলাম কত সুন্দর। যার জন্য যখন আমাকে নানান ধরনের অভিযোগ দেওয়া হয়েছিল, আমি গুয়াহাটিতে বলছিলাম, আসামের মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আসামের মুখ্যমন্ত্রী সাহেব, আপনি গুয়াহাটিতে ব্যবস্থা করে দেন, আমরা বুখারী, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ আমরা বাঙালিতে হিন্দু ভাইদেরকে পড়াবো, আর হিন্দু ভাইরা রামায়ণ, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আথার্ববেদ, সামবেদ ওরা আমাদের আলেমকে রামায়ণ পড়াবে। আল্লাহর কসম, আমরা যদি রামায়ণ পড়ি, ওরা যদি বুখারী পড়ে, দুইটা সাম্প্রদায়িকের ভিতরে ভাই ভাইয়ের মহব্বত জন্ম হয়ে যাবে, ভাই ভাইয়ের মহব্বত জন্ম। সুবহানাল্লাহ কইলেন না? কথা বলেন, সুবহানাল্লাহ কইলেন না? কারণ কোন ধর্মের কিতাবের ভিতরে কারো এগেস্টে কোনো কথা লেখা, যেরকম লেখা কোন ধর্মের কিতাবে কোন ধর্মের এগেস্টে লেখা, তারপরে আপনি কবেন হুজুর তাইলে যে ঝগড়া হয়, সাম্প্রদায়িক দাঙ্গা হয়, দেখেন কিছু খারাপ মানুষ মুসলমানের ভিতরেও আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছু খারাপ মানুষ হিন্দুদের ভিতরেও আছে, আছে না নাই? আছে। এই যে আমাদের ভিতরে কিছু খারাপ, এই যে ওদের ভিতরে কিছু খারাপ, এই দুই খারাপে মিলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে। যেই দিন আসামের মুসলমান আর যেই দিন আসামের হিন্দুরা একত্রিত হয়ে রামায়ণ পড়বে আর বুখারী করবে, আল্লাহর জাতের কসম আসামটা সোনার আসাম হয়ে যাবে, সুন্দর আসাম। এই হিন্দু মুসলমান করে 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 আসামটা বহুত পিছায় গেছে। সবচেয়ে বেশি এই হলি করে কে হলি করে বাইরে, একটা মানুষ হাল্লা করতে পারবেন না, কিন্তু হাল্লা করলে আমি ওয়াজ করবো না। এই জায়গায় কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আপনি হাল্লা করবেন, এটা সম্ভব না, পসিবল না। আমার ওয়াজ শোনার টাইম পর্যন্ত আপনি মনে মনে থাকা লাগবে, বাকি আপনি কি করুন এটা আপনার ব্যাপার। এখানে কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনি হাল্লা করবেন, এটা সম্ভব হবে না। গানের বাজার নাকি এটা? ওয়াজ যদি পছন্দ হয় শুনবেন, না পছন্দ হয় চুপচাপ উঠে চলে যাবেন বাড়িতে। আপনাকে বলা হয়নি যে আপনি বাধ্যতামূলক এখানে থাকাই লাগবে। যদি আপনি থাকেন আদবের হিসেবে থাকা লাগবে, কারণ কোরআনের মাহফিল। আর যদি আপনার পছন্দ হয় আপনি চলে মনে মনে বাড়িতে চলে যান, আপনি এখানে থাকাই লাগবে এটা কোনো কথা না। তো আপনি না থাকলেও থাকেন, যদি ঢকদিল হিসেবে থাকা লাগবে, থাকেন যদি কোরআনের কথা আপনি শোনা লাগবে। আপনি যদি এটা গানের প্যান্ডেল মনে করেন তাহলে অসম্ভব না। এটা গানের প্যান্ডেল না, যাত্রা গান না, এটা থিয়েটার, এটা মিলাদুন নবী, এটা আল্লাহর নবীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে কোনো ধরনের গন্ডগোল চলবে না। আপনি জায়গা পাইছেন বসে যাবেন, জায়গা পান নাই দাঁড়ায় থাকবেন, মনে মনে থাকতে হবে, হাল্লা চিল্লা করতে পারবেন না আপনারা। তাইলে বোঝা গেল হিন্দু মুসলমানের একত্রিত হয়ে মিল হওয়ার দরকার আছে না নাই? চিল্লাই করে আছে না নাই? কারণ আপনি যদি কিতাব স্টাডি করেন, আপনি বুঝবেন আসলে তো প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হলো এইটাই, মুসলমানের ভিতরে আলেম আছে, বড় বড় আলেম আছে না নাই? কথা কয় না, আলেম আছে না নাই? বড় বড় বিজ্ঞ আলেম আছে। মেন প্রবলেমটা হলো আমাদের হিন্দু ভাইদের কাছে আলেম নাই। আলেম মানে পণ্ডিত নাই, যার জন্য ঝামেলাটা বাড়ছে। ওরা যদি রামায়ণকে স্টাডি করে, রামায়ণ চাই দেয়। আমি কয়েকটা হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করছি যে রামায়ণ কে, এটা ও কবারই বানাতে রামায়ণ করে। আপনি চিন্তা, আপনি যদি পণ্ডিত, আপনি যদি এটাই না জানেন যে রামায়ণ কয়টা, তাহলে আপনি ধর্ম কাম কেমনে করে করবেন? কেমনে করে করবেন? যেরকম আমাদের যদি জিজ্ঞাসা করেন যে সিয়াসতের হাদিস কয়টা, মানুষে বলতে পারবো না নাই। এই কোরআন কয় পারা আপনারা জানেন না? কয় পারা? 30 পারা। এখন এই কথাটা যদি সাধারণ একটা পণ্ডিত না জানে তাহলে কেমনে হবে? আর জানবো কেমনে? কন্ডিশনটা হইল, আমি নিজে 18 বছর পড়ার পরে মুফতি হয়েছি। কত বছর? আরো জোরে, কত বছর? 18 বছর পয়রা মুফতি হয়েছি। 12 বছর থেকে মুফতি পাশ করে আসছি। 12 আর 18 কত? 30। 12 বছর থেকে কোরআন হাদিস রিসার্চ করতে, 30 বছর কোরআন ও হাদিস রিসার্চ করার পরে এখন পর্যন্ত আমি আলহামদু সূরার তাফসীর ভালো মতন করতে পারি। আপনি কইবেন যে হুজুর আমরা তো শুনছি আপনি বিরাট বড় মুফতি, আলহামদু সূরার তাফসীর জানেন না? হ্যাঁ, আপনি কয়টা তাফসীর জানেন? প্রায় 350 তাফসীর আছে, আপনি জানবেন কয়টা? তাহলে 30 বছর স্টাডি করার পরে আলহামদু সূরার তাফসীরটা ভালো মতন করতে পারি না। আর ওরা 3 মাস মন্দিরে থেকে এসে কয় আই এম পণ্ডিত। তাহলে কেমন হইব? মেন প্রবলেমটা এই জায়গার ভিতরে,
মেন প্রবলেমটা এই জায়গার ভিতরে। নাইলে হিন্দু ধর্মের ভিতরে ভালো ভালো কথা লেখা আছে। কি লেখা আছে? কথা কয় না, কি লেখা আছে? যেরকম আমরা বিপদের সময় ইয়াসিন শরীফ আমরা তেলাওয়াত করি না নাই? আরে যেরকম করি না নাই, আমরা বিপদের টাইমে ইয়াসিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন ও মুসলমান, আপনার ঈমান তাজা হয়ে যাবে। আসলে ধর্ম তো একটাই। ধর্ম কয়টা? আরো জোরে কয়টা? ইন্দাল্লাহিল ইসলাম। ধর্ম তো একটা, ইসলাম। আমাদের এই জায়গাতে ইয়াসিন শরীফ আরবি দিয়ে আছে, ওরা আরবিকে সংস্কৃত বলে নিয়েছে। এইটাই মানে ধর্ম তো একটাই পৃথিবীর ভিতরে, এইটার থেকে চেঞ্জিং না করা হয়েছে। ওরা আলহামদুলিল্লাহ সূরা ওরাও পড়ে, কুল হু সূরা ওরাও পড়ে, ইয়াসিন শরীফ ওরাও পড়ে। আপনি দেখবেন ওরা হিন্দু ভাইরা কিছুমান মন্দিরে পড়ে জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, यशंबादे नामदर प्रंभा, जय शब दुषहर प्रंभा, जय शब प्रणामा, जय जगदीश हरे। भक्ताय बेधा दुषहरा प्रंभाना, अरे दुषहरा प्रंभाना, दुषहरे भक्ते प्रंभा, यशंबदे जावनः प्रंभा, जय शब प्रणामा, जय जगदीश हरे। सुबहानाल्लाह কইতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বললাম ইয়াসিন শরীফ, ইয়াসিন সূরা আর এই মন্ত্রটা মিলেন, আল্লাহর কসম এক চুল পরিমাণ পার্থক্য হবে না। চুল পরিমাণ পার্থক্য, কারণ ধর্ম তো একটাই, কোরআন তো একটাই। কোরআনের থেকে বস্তুগুলো চেঞ্জিং করা হয়, হাদিসের থেকে বস্তুগুলো কনভার্ট করা হয়। যেরকম আমরা কই কুল হু আল্লাহ, জোরে কুল হু আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কুল হু আল্লাহ, আল্লাহ একজন। আমরা কই কুল হু আল্লাহু আহাদ, আমরা কই আল্লাহ একজন। ওরা বেদের ভিতরে কই একাম ব্রহ্মম নামা পরমাতা, দুঃসায় নামায় ভগবানম, তিসায় নামায় প্রভুয়ে ভগবানম নামা, একাম ব্রহ্মম নামায় পরমাতা, ভক্ত ভায়ে চরণম দুঃসতম প্রভুয়ে ভগবানম নামা, একাম ব্রহ্মম নামা পরমাতায় ভগবানম নামা, ঈশ্বরে প্রভুয়ে ভগবানম নামা, একাম ব্রহ্মম নামা পরমাতা। সুবহানাল্লাহ কোয়া যাবে? মা বোনেরা আপনারা একটু চাপাচাপি করে বসেন, মা বোনেরা একটু চাপাচাপি করে বসেন। মহিলা মানুষ যাইতে বলেন, যাই শিথিল করতে বলেন, এই জায়গা থেকে বললে ওরা করবে না। আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন। ওরাও কয় একাম ব্রহ্মম নামা পরমাতা, ওরাও কয় আল্লাহ একজন, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আমাদের সাথে ওদের মিল আছে না নাই? আরো জোরে কোন মিল আছে না নাই? আমরা কই মূর্তি পূজা হারাম, কোরআনে কয় মূর্তি পূজা হারাম, হাদিসে কয় মূর্তি পূজা হারাম। ওদের বেদে লেখা, রামায়ণে লেখা, ঋগ্বেদে লেখা, যজুর্বেদে লেখা, সামবেদে লেখা, বৌদ্ধকে লেখা, গীতাতে লেখা, বাইবেলে লেখা, রাষ্ট্রতে লেখা, উপরামায়ণে লেখা। আমি চ্যালেঞ্জ করেছিলাম ওদের সাথে যে তোদের 19,000 কিতাব আছে, আমি 90% কিতাব থেকে মূর্তি পূজা হারাম আমি বাইর করে দিতে পারবো। কোন আছে লেখা আছে নাতিশ প্রতিমা আস্তি, প্রতিমা বুঝেননি? প্রতিমা নাতিশ প্রতিমা আস্তি ভগবানম নামা, নাতিশ প্রতিমা আস্তি প্রভো নামা ভক্ত ভাও, নাতিশ প্রতিমা আস্তি। একই কথা লেখা আছে, এই কথা কোরআনে, এই কথা হাদিসে, ওই কথা ওদের কিতাবে লেখা আছে। তাইলে বোঝা গেল ধর্মের ভিতরে ভেদাভেদ। যেরকম ধর্মের ভিতরে ভেদাভেদ, যেরকম ধর্মের ভিতরে ভেদাভেদ। আমাদের দুঃখ তখন লাগে যখন ওরা আমার নবীকে অ্যাটাক করে। কি করে? কথা কই না? কি করে আমার নবীকে? আমার নবীকে যখন এরা অ্যাটাক করে তখন আমরা বেজার হই। নাইলে হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে? আমাদের কোনো কাইজা আছে? আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কিন্তু একটা কথা, আপনার দেশের মুসলমানকে সব কিছু করতে পারবেন, একটা কাজ করতে পারবেন না, ওইটা হলো ইসলাম নবীকে গালাগালি দিতে পারবেন না। কারণ মুহাম্মদকে গালি দিলে মুসলমান কোনদিনও থাকতে পারে। এখন
ওরা যে কয়েকটা টার্গেট নিয়েছে, টার্গেট হলো নবী, রাসূল, কোরআন। কয়েকজন মানুষ, কয়েকজন পণ্ডিত ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, আল্লাহর উপরে, নবীর উপরে টার্গেট নিয়ে। আচ্ছা আপনি কোন এইভাবে নবীর উপরে টার্গেট নিলে ইসলামের মুসলমানরা মানবে? কথা কয় না, মানবে? আচ্ছা আমার নবী, একটু আগে বুঝাই, আমার নবী আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে না নাই? জুড়ে জুড়ে বাবা সাউন্ড নাই, আর সাউন্ড নাই, সাউন্ড। আমার নবী আমাদের জন্য ইম্পর্টেন্ট হয় না নাই? ইম্পর্টেন্ট আছে না নাই? ভাই আপনাদেরকে বুঝাই তো বুঝাই কেন, বুঝাবার পরে এমন ক্ষমতা আমার ভিতরে নাই যে আপনাদেরকে আমি বুঝাইব, কিন্তু আমার মনে কয় 10 মিনিট এটা আমার সমস্ত ওয়াজের ভিতরে এই 10 মিনিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মাত্র 10 মিনিট এই টাইমটা আপনি শুনেন, আমার মনে হয় আপনার ইমান পরিবর্তন হবে। যদি আপনার ইমান পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি হওয়া লাগবে আবার ইমানদার। আমার নবী আপনাদের জন্য, আমাদের জন্য কেমন ইম্পর্টেন্ট আপনি শুনেন। কিয়ামতের ময়দান, কিসের ময়দান? জোরে, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। আমার নবী আমাদের জন্য কি করেছে একটু শুনে। কিসের ময়দান? আল্লাহ কিয়ামত আরম্ভ করবো, আল্লাহ কিয়ামত আরম্ভ করবো, কেউ নাই, আল্লাহ আর জিব্রাইল, আল্লাহ আর জিব্রাইল, আল্লাহ আর জিব্রাইল, আল্লাহ আর জিব্রাইল। আদম নাই, মুসা নাই, ঈসা নাই, ইয়াহিয়া নাই, জাকারিয়া নাই, ইব্রাহিম নাই, ইউনুস নাই, ইয়াকুব নাই, কোন নবী নাই, আল্লাহ আর জিব্রাইল। আল্লাহ বলল জিব্রাইল একটা কথা, বলে কি? বলে আমি কিয়ামত আরম্ভ করব। জিব্রাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন, তাইলে আমি নবীদেরকে ডাকি। আল্লাহ কয় জিব্রাইল না, কোন নবীকে ডাকা দরকার নাই, ইল্লা মুহাম্মদ। এই জিব্রাইল একটা কাজ করো, বলে কি? কোন নবীকে ডাকবা না, একজন নবীকে ডাইকে নিয়ে আসো, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে বুঝেন 10 মিনিট জিব্রাইল যাবে। আল্লাহ বললো জিব্রাইল যাও আমার নবীকে উঠায় আনো। জিব্রাইল যাবে নবীর রওজাতে, নবীর কবর মোবারক রওজাতে যায়, বলবো ও নবী, ও নবী উঠেন, ও ও ও রাসূল উঠেন, ও ও হাবিব উঠেন, ও আল্লাহর বন্ধু উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে, ও নবী উঠেন, 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 উঠেন। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, উঠেন, কিয়ামত আরম্ভ হবে, উঠেন। বারবার যখন ডাকবে, বারবার যখন জিব্রাইল আমার নবীকে ডাকবে, আমার নবী উঠবে। আমার নবী কেমনে উঠবে এটা আলেমে বেশি বুঝবে, আপনারা কম বুঝবেন। নবী উঠবে, কেমনে উঠবে, কি কয়ে উঠবে? নবী উঠবে, জিব্রাইল যখন ডাকবে নবী উঠবে, কি বলবে? ওয়া বকি, সুবহানাল্লাহ কইলেন না? নবী উঠবে কেমনে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিব্রাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। কেমনে উঠবে? নবী উঠবে, ওয়া বকি, কাঁদবে, কানতে কানতে উঠবে। আপনি কইবেন যে হুজুর এটা সাধারণ কথা, কানবে। সাধারণ কথা না, আপনি হাদিস পড়ে। হাদিসে পাওয়া যায় সারা দুনিয়ার মানুষের, সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে বেশি কাঁদবে কিয়ামতের দিন আমার নবী মুহাম্মদ। জিব্রাইল ডাকবে, ও নবী উঠে। আমার নবী উঠবে কেমনে? ওয়া বকি, ভাষা বুঝেন, ভাষা ভাষা। নবী উঠবে আর কি বলবে? ওয়া বকি, নবী উঠবে, ওয়া বকি, নবী কাঁদবে, ওয়া ইয়াকুল, নবী বলবে ইয়া জিব্রাইল, ও জিব্রাইল আইনা উম্মতি। জিব্রাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। ভাষা ভাষা দেখে দিন। রোজা থেকে উঠার পর প্রথম প্রশ্ন জিব্রাইলকে বলবে, জিব্রাইল বল, জিব্রাইল বল আমার উম্মত কোথায়, উম্মত, উম্মত কই, উম্মত। আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিব্রাইল আইনা আমেনা, জিব্রাইল বল আমার মা আমেনা কোথায়। আল্লাহর নবী একবারও বলবে না জিব্রাইল বল আমার আব্বা কোথায়। আল্লাহর নবী বলবে না জিব্রাইল বল আমার মেয়ে ফাতিমা কোথায়। আল্লাহর নবী বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, ফাতিমার কথা বলবে না, হাসানের কথা বলবে না, খাদিজার কথা বলবে না, মক্কার সাহাবার কথা বলবে না, মদিনার সাহাবার কথা বলবে না। আল্লাহর নবীর একটা শব্দ ইয়া জিব্রাইল আইনা উম্মতি। জিব্রাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। কোন শব্দ নাই। হাই যেইভাবে বসে আছে
মনে রাখেন, কিয়ামতের ময়দানে পাগল হয়ে যান ওই নবীর উপরে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান মোড়া আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের চেয়ার। কিসের চেয়ার? কার ডান মোড়া? কার ডান মোড়া? আল্লাহর ডান মোড়া আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। হায় হায় হায়, নূরের চেয়ার রাখা হবে। আমার নবীর হাত ধরবে, এই যে জিবরাইল নবীর হাত ধরবে, হাত ধরে টাইনে টাইনে নিয়ে যাবে। আর নবী বেহুশের মতন জিবরাইল নবীর হাত ধরে টাইনে নিয়ে যাবে আর বলবে, ও নবী চেয়ারে বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন। বারবার যখন জিবরাইল বসতে কয়, আল্লাহর নবী ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদ উম্মাতুল উখরা। জিবরাইল শোন, তোকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে, হে জিবরাইল, ও জিবরাইল, ও ও ও জিবরাইল, তুমি এই চেয়ারে বসতে কও, এই চেয়ারে বসতে কও। জিবরাইল শুনো, ইয়া ওয়াইজাতি ওয়া জালালিহি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। জিবরাইল শুনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শুনো, তোমাকে সাক্ষী রাইখা বললাম, আমার একটা উম্মত জান্নাতে যাও বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আহে, আপনি বলেন, যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে, ওই নবীর বিরুদ্ধে কেউ বললে আমাদের কথা কবার অধিকার আছে না? লম্বা কাহিনীতে বলা যাবে না, কাইটে দেই। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে 3 বার বেহুশ হয়ে যাবে। কয়বার? জোরে 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 কয়বার? আরো জোরে কয়বার? হায়, নবী আর আল্লাহর ভালোবাসা আপনাদেরকে বুঝাইমো তো বুঝাইমো কোন, এরকম শব্দ আমি কোন থেকে নিয়ে আসবো, এরকম ভাষা আমি কোন জায়গা থেকে নিয়ে আসবো যে আপনাদেরকে বুঝাইয়ে দিই। নবী 3 বার বেহুশ হয়ে যাবে কাঁদতে কাঁদতে। নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ নিজে নবীর কাছে যাবে। নবীর কান্না দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। যাবে তো যাবে না, খালি খালি আল্লাহ যাবে না, যায় নবীর কান্না দেখে আমার আল্লাহ নবীকে এমন ভালোবাসার মহব্বতের ডাক দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। আল্লাহ যায় কইবে, কি কইবে? ইয়া হাবিবি। আল্লাহ যায় বলবে, ইয়া হাবিবি, ও ও ও ও বন্ধু। কইলেন না, কইলেন না। আল্লাহ যায় জিজ্ঞাসা করে, ইয়া হাবিবি, ও ও ও বন্ধু, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও মেহবুব, ইয়া হাবিবি, ও পার্টনার, ইয়া হাবিবি, ও বন্ধু, ইয়া হাবিবি, ও দোস্ত। বলেন বলেন বলেন, ও নবী বলেন, ও নবী বলেন, ও বন্ধু বলেন বলেন, আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? ও নবী, এই যে আপনি অনবরত কাঁদতেছেন, আপনি বলেন আপনার চোখের পানিটা কেমন করে বন্ধ হবে? আল্লাহ নবী বলে, আল্লাহ আমার না, আল্লাহ আমার না, আল্লাহ আমার না। বলে, হ্যাঁ বলেন। বলে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? মাবুদ, আমার চোখের পানি বন্ধ হবে, একটা শর্ত আছে। বলো বলো। আল্লাহর নবী 2 চোখের পানি ফলায় ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আল্লাহর নবী ডান হাত মোবারক সিনার ভিতরে রাখা মাথা নত করে আস্তে করে বলবে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেবে। ও মাবুদ, ও রব রব্বুল আলামিন, আমার উম্মতকে মাফ করে দেবে। এখন ভালোবাসাটা দেখেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, নবী বাস আরো আরো আরো? আল্লাহ জিজ্ঞাসা করবে, নবী আরো কিছু? নবী কয়, লা না। আল্লাহ ভাবলো, কি নবী তো মায়ের কথা কইলো না যে মাকে মাফ করে দেবে, নবী তো বাবার কথা একবারও বললো না যে বাবাকে মাফ করে দেবে, নবী খালি উম্মতের কথা কইলো। আল্লাহ আবার জিজ্ঞাসা, নবী বাস আরো আরো আরো? নবী কয়, লা। আল্লাহ কয়, কি কথা হইলো? নবী তো বিবি আয়েশার কথা কইলো না,
খাদিজার কথা কইল না, মেয়ে ফাতিমার কথা কইল না, নবী তো মক্কা মদিনার কথা কইল না, মক্কার সাহাবার কথা কইল না, মদিনার সাহাবার কথা কইল না। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন নবী বাস, আল্লাহর নবী কয় বালা, আল্লাহ আমার উম্মত মাফ করে দেন, বাকি কিচ্ছু লাগে না। আল্লাহ বলেন নবী তুমি যদি মক্কা মদিনা বাদ দিছো, মাও বাপ বাদ দিছো, বিবি বাদ দিছো, নবী যা ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন। নবী বলে, আল্লাহ বলেন নবী শোনো, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, নবী গো তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। যাও। কয় ভাগ? কিয়ামত কয় ভাগ? কিয়ামত কয় ভাগ? কেন দুই ভাগ করবে? ভাগ তো করা লাগবে 2,24,000 বা 1,24,000। নবী কত? 2,24,000 বা 1,24,000। নবী কিন্তু ভাগ করলো কয়টা? কথা কয় না, কয়টা? দুই ভাগ। আল্লাহ নবী তারপরেও কান্দে। আল্লাহ জিজ্ঞাসা করেন নবী কান্দো যে? বলে আল্লাহ এই যে কইলেন যে কিয়ামত দুই ভাগ হবো, আমি বুঝি নাই আমার উম্মতের কি লাভ হবে। আল্লাহ বলে নবী বুঝো নাই, তুমি বুঝো নাই? ও ও নবী বুঝো নাই, বুঝো নাই বলে না, ও নবী এই যে কিয়ামত দুই ভাগ, কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? আল্লাহ বলে নবী বুঝো নাই বলে না, আল্লাহ বলে নবী বুঝো, এক ভাগে তুমি আরেক ভাগে আমি। নবী কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগ, এক ভাগে তুমি আরেক ভাগে আমি। আদম নবী নাই। নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি। মুসা নবী নাই। নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি। ইব্রাহিম নবী নাই। নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি। জাকারিয়া নবী নাই। নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি। তৃতীয় কেউ নাই। নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি। চতুর্থ কেউ নাই। নবী বুঝছো কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগ, এক ভাগে তুমি আরেক ভাগে আমি। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। আল্লাহ নবী কই আল্লাহ আর কি কইমু? আল্লাহ কই নবী বুঝো নাই, তুমি আমারে দেখবা, দুই চোখের পানি ফালাইবা আর কইবা আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী গো, নবী নবী তুমি আমার দিকে তাকাইবা, চোখের পানি ফালাইবা আর কইবা আনতা তাকুলু উম্মতি, তুমি উম্মতি উম্মতি কয়ে কাঁদবা। নবী গো তুমি যখন আনতা তাকুলু উম্মতি কয়ে কাঁদবা, তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ কব আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। ও নবী বুঝো নাই, তুমি যখন কইবা আনতা তাকুলু উম্মতি আর চোখের পানি ফালাইবা, তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ বলবো নবী যাও, তোমার চোখের পানির ওসিলায় তোমার সব উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আচ্ছা বলেন, যে নবীজি আমাদের জন্য এত কষ্ট করেছে, ওই নবীর পক্ষে আমাদের কথা বলার অধিকার আছে না? আজ আমার নবীকে ও মুসলমান বুঝি না আপনারা কি ধরনের থাকেন। আজকে আমরা 1,40,00,000 মুসলমান আসামের ভিতরে আজকেও আছি। 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলে গাল পড়ে, আমার নবীকে নুচ্ছা বলা হয়, আমার নবীকে শয়তান বলা হয়, আমার নবীকে চোখ খারাপ বলা হয়, আমার নবীকে উগ্রবাদ বলা হয়, আমার নবীকে ডাকাত বলা হয়, আমার নবীকে জিহাদি বলা হয়, আমার নবীকে আতঙ্কবাদ বলা হয়, আমার নবীর চরিত্রের উপরে কথা বলে। ও মুসলমান, যারা আমার নবীকে গালি দেয়, আমরা মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে। তার কারণ হয়েছে ও মুসলমান, আজ বোধহয় আমরা আসামের মুসলমান এই জন্যে বোধহয় সম্মান পাই না, এই জন্যেই বোধহয় আমাদেরকে মানুষ বলে মানুষে ভাবে না। তার কারণ হইল আজকে বোম্বাইয়ের মুসলমানকে দেখে সরকারে ভয় পায়, ইউপির মুসলমানকে দেখে সরকারে ভয় পায়, গুজরাটের মুসলমানকে দেখে গুজরাটের সরকার ভয় পায়। বেঙ্গলে তো দূরে যাওয়া লাগবে না, বেঙ্গলে আপনি যান, বেঙ্গলের মুসলমানকে দেখে সরকার মমতা ব্যানার্জি ঠাট 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 কাঁপে। কিন্তু আসামের মুসলমানকে প্রত্যেক দিনই জিহাদি বলে, বাংলাদেশি বলে, আতঙ্কবাদী বলে, ডাইরেক্ট বলে মেয়ের ভোট লাগবো না, ডাইরেক্ট বলে মেয়ে মানুষের দরকার নাই। এত লাঞ্ছিত কেন হইলাম, এত বঞ্চিত কেন আমরা হইলাম? ও মুসলমান,
আমার একটা হাদিসে মনে হয়ে গেল আল্লাহর নবী বলেছে, হাদিসে কুদসি আছে, মান বাকিয়া মুহাম্মাদা ফালা তুআসাবাহু লিকানাল মুসলিমা। যেই জায়গার ভিতরে নবীকে অপমান করা হবে ওই জায়গার মুসলমানের সাথে আল্লাহ থাকবে না। যে জায়গাতে নবীকে অপমান করা হবে ওই জায়গার মুসলমানের সাথে আল্লাহ থাকবে থাকবে আল্লাহ যদি না থাকে আমরা অপমান হব না নাই? যার জন্য আজকে আমরা অপমান হইতেছি। ওপেন কারো বাপের হিম্মত আছে ওপেন আমাদেরকে বাংলাদেশি বলে? আচ্ছা বলেন, আমরা কি আসামে ভাড়া হিসাবে আছি? ভাড়া হিসাবে আছি? কার বাপের হিম্মত আছে গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, ভারতের সংবিধান বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান 239 লেখা আছে মুসলমান কোরআনের কথা বলতে পারবে, মুসলমান হাদিসের কথা বলতে পারবে, মুসলমান নবীর কথা বলতে পারবে। আজকে কেমন হয়ে গেলাম, আজকে মানুষে কোরআন জ্বলাই দিতে চায় তারপরেও মুসলমান আন্দোলন করে না। আমার মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছে। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা, আল্লাহর নবীর হাদিস আছে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপের থেকে বেশি, তোমার মায়ের থেকে বেশি, তোমার দাদার থেকে বেশি, তোমার বউয়ের থেকে বেশি, তোমার খানদান থেকে বেশি, তোমার দুনিয়ার থেকে বেশি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব বস্তুর থেকে বেশি মহব্বত নবীকে না করবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। তাইলে বলেন, আজ যেভাবে কোরআন জ্বলাইতে চায়, হাদিস জ্বলাইতে চায়, নবীরে গালাগালি পারে, আন্দোলন করার দরকার আছে না? আমরা কার খারাপ করেছি? কারো তো খারাপ করে নাই। আচ্ছা বলেন, কোরআন তো দূরের কথা, আপনারা শুনেন নাই যে কোরআন জ্বলাই দেওয়ার আগে? শুনেন নাই নিউজে? শুনেন নাই? কোরআন তো দূরের কথা, আলহামদুলিল্লাহ সূরাটা জ্বলাই দেখ না, তোর ঠ্যাঙের গুছা বেরে দেখ। আমি অফার দিয়েছি জ্বলা, কত জ্বলা? তাও বলছি আমি ওপেন গুয়াহাটিতে বলছি জ্বলা, কত জ্বলাবি? এক রাত্রে কোরআন জ্বলা। 10টা 20টা 50টা 100 200 300 400 500 600 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000 জ্বলা 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 জ্বলা। এক রাত্রে তুই কত কোরআন জ্বলাবি? 10,000। তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি? বন্ধুরে তুই তো জানিস না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। চিৎকার দিয়ে করে কত? 2.5 লাখ হাফেজ আছি। আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুখস্থ থাকলে লেখা যাব না নাই? ও বন্ধু একটা কথা, তুমি আগের দিন 10,000 কোরআন জ্বালাবা। বন্ধু তোমার পায়ে ধরে কই তোমাদের বিরোধী আমরা করতে চাই না, তোমার হাতে ধরে কই বন্ধু তোমাদের বিরুদ্ধে আমরা করতে চাই না। ও বন্ধু শুনো, তুমি এক রাত্রে 10,000 কোরআন জ্বালাবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফেলাইব। কত লেখবো? 50,000 লেখা ফেলাইব। কিন্তু বন্ধু একটা কথা, ও বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, কোরআন তো আমরা লিখতে পারবো। তুমি তো কোরআন জ্বলাইবা, কোরআন তো আমরা লিখতে পারবো। বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয় খিতা করবা? খিতা করবা? কেউ যদি গীতা জ্বলাই দেয়, কারণ কোরআনের হাফেজ আছে না নাই? সারা আসামের ভিতরে রামায়ণের একটা হাফেজও নাই 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 নাই। আমাদের ধর্মীয় ভাষাত কয় যে খাইলে পুরানি আছে, পুরালে আবার সুদানি আছে। কিন্তু আমরা কারো কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে নাই, কারো কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে আমরা আরো জোরে নাই। এদের যুক্তি দেখেন। আচ্ছা বলে আমি কিছু কইলে কই মকিউল মুক্তি সাম্প্রদায়িক, অল্প কিছুদিন আগে জেলের থেকে আসলাম, আপনারা জানেননি আমি সম্প্রদায়িক। আচ্ছা কোন আমার মুখটা আপনারা কোন সুরের নালা দেখা যায়? কথা বলেন, আমার উপরে মুরগি সুরের কেস বলতে হবে। চিন্তা করেন, এত লাখ লাখ টাকা দিয়ে লেখাপড়া করে আসামের টপ মুফতি হয়ে মুরগি চুরি করবা।
মুরগি চোরা কেস আছে, রেপ কেস আছে, মার্ডার কেস আছে, কিডন্যাপ কেস আছে, কত কেস আছে, ও দেশদ্রোহী কেস আছে, ইনকাম ট্যাক্সের কেস আছে, টাকা আমি মাইরে মারি আমার ঘরে যদি আপনার কত সন্তান 10 টাকা হবে তুমি যাই এনআইএ সিবিআই যা তুমি পাঠাই দেবে ফল ফলা ঠোঙ্গা নিয়ে এসে খালি চিন্তা করে টার্গেট কি এদের টার্গেট। কারণ আমার কথা হলো তুমি আমি ইসলামের স্কলার, ইসলামের শুধু একটা ছেলে হিসাবে তুমি প্রশ্ন করলে উত্তর দেওয়ার অধিকার আছে না? আমি কইছি বল, আমার নবীকে চোখ খারাপ বললি বল, ওই তোমার নবী। আমি কইলাম ভালো কথা, তোমার কথায় যুক্তি আছে, তোমার কথার ভিতরে পাওয়ার আছে, দম আছে, যুক্তি আছে। ও বন্ধু একটা কথা তুমি যেন আবার খারাপ পাও না, আমার নবী যদি 11টা বিয়ে করলেই আমার নবীর যদি চোখ খারাপ হয়, আমার নবী যদি 9টা বিয়ে করলেই চোখ খারাপ হয়, ও বন্ধু তাইলে কও ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। আমাদের নবী 11টা বিয়ে করলে যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা করছে, কিন্তু আমরা চোখ খারাপ বলে কইব না, আমাদের দরকার না। তোমার নবীর চরিত্র খারাপ, আমি বললাম কেমন? বলে তোমার নবী এত বড় নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চরিত্র খারাপ। আমি কইলাম ভালো কথা, এইটা তো ফুলটস বল, ফুলটস আমি তো বাউন্ডারির বাইরে সিক্স মারব। এই ক্রিকেট খেলা জানো না? হ্যাঁ ছেলেরা আছে না? আমি কইলাম তো ফুলটস আমি বাউন্ডারির বাইরে মারব। কই তোমার নবী 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চরিত্র খারাপ। আমি বললাম ভালো কথা, আমার নবী 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করছে, যার জন্য নবীর চরিত্র খারাপ, তার জন্য নবীর চরিত্র খারাপ। রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে। কয় বছরে? এখন তুই এইটা তো হয় মনে করে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম কসুর খেত হইবে না। যেভাবে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম আমার কাছে রসগোল্লা মিষ্টি জমজম। ও তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম আমার কাছে কসুর খেত, এটা কেমন? এমনি তোমার ধর্ম অমনে আমার ধর্ম। টার্গেটটা দেখে আপনি চিন্তা করেন, এটা ধর্ম হইলো? আমরা কই না, আমরা কইলে তো মুখ দেখায় বাড়াইতে পারবো না। আমি জিজ্ঞাসা করছি যে ঋগ্বেদের প্রথম শ্লোকটা কো, এতই জানো নবী গাল কর, ঋগ্বেদের প্রথম শ্লোকটা কো, বলে মই কব না। ঋগ্বেদের প্রথম শ্লোক কো। আমলে তুই পণ্ডিত, আমাকে জিজ্ঞাসা করে কোরআন 30 পারা কোন আয়াত কোন নাজিল হইছে, কি বারে নাজিল হইছে, কোন দিন নাজিল হইছে, কোন সপ্তাহে নাজিল হইছে, কোন মাসে নাজিল হইছে, কোন বছরে নাজিল হইছে। বছর তো দূরের কথা, 50 বছর না 100 বছর, 500 বছর না 600 বছর, 700 বছর না 800 বছর, এই বছর তো বাদতে 1500 বছর আগে নাজিল হইছে, কোন নাজিল হইছে, কোন গাছের গুলো আমরা তাও তো হইতো তাও নবীর বাড়িতে না বাসভবনে, শ্বশুর বাড়িতে না বাড়িতে, সাহাবার বাড়িতে না আবু বকর, ওমরের বাড়িতে না ফুলসিরাতে, কুলে না নদীতে, ডালাই না কোনো জাররা হিসাব আমার কাছে আছে। আমরা আলেম, তোরা ঠকবাস, তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর 14 তোর 16 গোষ্ঠী মূর্খ, তোর সব গোষ্ঠী মূর্খ। হে আইছে আমার নবীর সামনে গুস্তাখি করে, নিজে দাঁড়া ঠন তোমার এরে কুছে রামায়ণ কই খন্ড, হে কোহার না রামায়ণ কই খন্ড, হে আইছে কোরআন বলায়, আর হে আইছে ইসলাম 2000 আগে, 2024 আগে ইসলাম মিডিয়া শেষ করে দেব। কথা ঢক শুন, 2024 আগে কি করব? ইসলাম মিডিয়া শেষ করব। আমি বললাম কেমনে পারবি? বলে সরকার আমলে। আমি বললাম এই তোর সরকার তো মাত্র কেন্দ্র সরকার, ভারতের প্রধানমন্ত্রী তোর হইতে পারে, গৃহমন্ত্রী তোর হইতে পারে, রাজ্য সরকার তোর হইতে পারে, রাষ্ট্রপতি তোর হইতে পারে, উপরাষ্ট্রপতি তোর হইতে পারে, তোর প্রধানমন্ত্রী তো মানুষের কাল্লা কাটতে পারে না। পারে? ভারতের প্রধানমন্ত্রী কারো কাল্লা কাটতে পারে? ভারতের গৃহমন্ত্রী কারো কাল্লা কাটতে পারবে? রাষ্ট্রপতি কারো কাল্লা কাটতে পারবে? শুন আমাকে শেষ করবি, তোর বাপের বাপ, তোর দাদার দাদা, তোর 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 16 গোষ্ঠী, 19 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী আছে, তোর সব গোষ্ঠীর বাপ ফিরাউন দিল্লি মানুষকে মাথা কাল্লা কাটে শেষ করছিল, তোর বাপের সাথে যুদ্ধ করে আমরা বিজয়ী হয়েছি। তুই তো দুরস্ত
তার বাপের বাপ ফিরাউনকে আমরা হারায়ে যুদ্ধ করে জিতে গেছি। তুই কারা? কিচ্ছু না। তোর বাপের বাপ তোর 14 গোষ্ঠীর বাপ সাধারণ ন্যাংরা মশা দিয়ে তোর বাপের জীবন শেষ করে দিল। হে আইসা ইসলাম শেষ করার জন্য পর ইতিহাস পর মনে যদি নাই তোর আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, উতবা ধ্বংস হয়ে গেছে, সাইবা ধ্বংস হয়ে গেছে। যারা নবীকে মিটাতে আসছে ওরা মিটে শেষ। এরা বলে ইসলাম ধ্বংস করবে। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? এই জুড়ে ক্ষমতা আছে? এরা ইসলাম ধ্বংস করবে। টার্গেটটা দেখেন। এমন ধর্ম দেখবেন নিউজে মাঝে মাঝে মুসলমানের দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে কক হয়েছিল দেখেন নাই? মুসলমানের দাঁড়িয়ে ধরে কই ছিল চিন্তা এই তোর ধর্মের জয় ছিল আমি তো মুখে তুই তুই যদি না পাস কামলা রাখ 10, 20টা 50টা তোর অফিসে বসায় সামনে সারাদিন করেছিল না পাস আঙ্গুর ধর্মাদের 5,500 করে আমরা দিলি সারাদিন ওর ধর্ম নাম উই না বাদে না আমরা মেলায় পৌঁছেছিল মানে আমরা কোন করে গেছিল। টার্গেটটা দেখেন, টার্গেটটা ইসলামের উপর। সব হিন্দু না, কয়েকজন হিন্দুরা তো ভালো, কয়েকজন শয়তান আছে তারা ইসলামের উপর আক্রমণ। এখন দেখেন আপনারা গরু খান না? আমি না করি যে গাই গরু খাবেন না। গাই গরু কি করবেন? খান না জানি, এটা আমি না করলাম যেহেতু ওরা মাও মানে। গাই গরু কি মানে? টার্গেটটা দেখেন, গাই হলো ওগুলো মাও খাই যায়। বলদ খাবেন, বলদ ওগুলো হলো ভগবান খাবেন না। আমি বললাম এই বলদ তো করে ভগবান বলে হয়। আমি আচ্ছা ঠিক আছে, তোর যদি ভগবান হয় কত ভগবান মেন রোডের ভিতরে তার আগে খুন্দা মারি কত ভগবান মারি মেন রোডের ভিতরে ভগবান করি না ভগবান পরে তো পরে কি অবস্থা। ভগবানের উপরে চামড়া ফেটে গেছে, সিনের হাড্ডি ফাটছে, তারপরে ভগবানের ভুঁড়ি বাড়াইছে, ওই ভুঁড়ি আবার কুত্তে টানাটানি করে। আমরা খাইলে ভগবান ভগবানের কুত্তে খাবার কমসে কম ভগবানের একটু সাইড করে কমসে কম মাটি দিয়ে ভগবানের উপর শান্তি থাও। কাইয়ে এসে পাহিয়ে এসে খাবার এসে ভগবান। আমরা খাইলে ভগবান, গাই খাওয়া দাও কে বলে ওটা আঙ্গুরে আম্মা। আমি বললাম কি ভাই আম্মা হইলো? বলে ছোটবেলায় আমরা মায়ের বুকের দুধ খাইছি যার জন্য মাও করে থাকি, ছোটবেলায় আমরা গরুর দুধ খাইছি যার জন্য গরু আঙ্গুরে আম্মা। আমি বললাম ভালো কথা, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয় তোর ওটা আব্বা। গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য মা হয়, মোষে 20 কেজি তোর ওটা বাপ হয়, ছাগলে 1/2 কেজি তোর ওটা ছোট মা হয়। বাপও কোনে মাও কোনে বলে তোরা খাস। আরে আমরা খাই আঙ্গুর গাছের কষানে স্বাদ লাগে, তুইও খা, টার্গেট খালি আসাম। গোয়াতে যা, গোয়াতে পৃথিবীর মুখ্যমন্ত্রী, ভারতের ভিতরে সবচেয়ে বেশি গরু গোয়াতে যা কয় যে গরু খাওয়া যাবে ঠ্যাঙের ঘুষা না পারে ভেঙে অত দূর যাওয়া যায়। মণিপুর নাগাল্যান্ডে যা যা কয় গরু খাওয়া চলবে না, গরু খাওয়া চলবে খালি আসা। আচ্ছা চিন্তা করে কারবার গরু কয় মা, মায়ের দুধ আবার বাজারে নিয়ে যাবে কি স্বভাব। মাইক নিয়ে বিজনেস আমরা কথাটা কইনি কমসে কম সিজিল হিসাবে কথা কইলে যাতে দাম থাকে এই যাবে। এখন আমি কই মুখের মধ্যে বহুত যথেষ্ট খারাপ মুখের মধ্যে সামনে আমি বললাম তোর ডামান না, তুই দলিল দে। গরু যে তোর মাও, বলদ যে তোর বাপ, দলিল দে। পারবো না, জীবনে পড়ে নাই দলিল দেবো। 30 বছর করে শয়তানি করতে 3 মাস মন্দিরে থাকতে শয়তান বেতন হয়ে ভালো। আমি কইলাম পারবি না, যদি না পারাস পর আমি কইরা দিলাম সামবেদের ভিতরে 2 নম্বর অধ্যায়ের ভিতরে 3 নম্বর গোষ্ঠলের ভিতরে 139, 40, 41, 42 নম্বরের চ্যাপ্টারে লেখা আছে ভগবান নারে দুবাই শ্রী প্রভু নমঃ রাম রামায় নমঃ ঈশ্বরে বনবাচম দুষয়ে ভগবানম প্রভু। ওদের ভগবান কইতেছে যারা গরুর গায়ের গোশত বেশি করে খায় ভগবান ওর ব্রেন বাড়ায় দেয়। ভগবান গরুর গোশত খাও, এরা কই খায়? ভগবান কই খাও, এরা কই খায় না। কি কথা হইল? যারা ভগবানের দাম মানে না তারা আমাকে দেখে মানবে। এখন টার্গেট একটা, ইসলাম শেষ করে দেব, নিস্ত নাবুদ করে দেব। আচ্ছা এটা পারবো? একবার জিকির করুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটা ওয়াজ ওগরে শোনায় দেয়, এটা আপনি করে দেন না, ওগরে জন্য শোনায় দেন, মনে থাকবে তো, ওরা মানে বুঝছেন তো। হ্যাঁ, আওয়াজ দেন। ইসলামের যে ভবিষ্যতেও একটা প্রশংসা সিলভার পারবো না, একটা ওয়াজ শোনায় দেয়, কথা কয় শোনায় দেয় অগরের জন্য, খালি আপনারা শুনবেন কিন্তু শোনাইতেছে অগরের জন্য। এগারো বাপ আছিল, 14 গোষ্ঠীর বাপ আছিল ফিরাউন, নাম কি? নিজেকে কি দাবি করছিল? কথা কয় কি দাবি করছিল? এবার খুদা সাহেব ফিরাউন খুদা এরকম একটা চেয়ারে বসে আছে, চেয়ারের ওজন হলো 16 কুইন্টাল। কত কুইন্টাল? নিজে তো খুদা বসে আছে, খুব ওয়াজ করতেছে, আমরা যেভাবে ওয়াজ করতে খুদায় খুব ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে এই খুদার একটা পালক মেয়ে আসলো, পালক মেয়ে বুঝেন, খুব ইন্টারেস্ট পাবেন 10 মিনিট বক্তব্য শুনে, ইন্টারেস্ট না পাওয়া ওয়াজ আমি করি না। পালক মেয়ে বুঝেন, ফিরাউনের একটা পালক মেয়ে আছে, ফিরাউন খুদা সাহেব ওয়াজ করতেছে, পালক মেয়ে আসছে, আব্বা পালক মেয়ে, আব্বা বাবা বাবা, ও আব্বা ওয়াজ বন্ধ করেন। ওই কে? আমি আল্লাহ, আমার ওয়াজ বন্ধ করবার কে? সামনে কে? তুমি ওয়াজ বন্ধ করতে বললা? বলে আব্বা আমি আপনার মেয়ে। আব্বা কেন আইছো? আব্বা একটা কথা। বলে কি কথা? আব্বা আগে ওয়াদা করেন। বলে কি ওয়াদা? আব্বা একটা প্রশ্ন করবো, আব্বা আপনি সত্য কথা কবেন, মিথ্যা কথা কবেন না। ফিরাউন কো তুমি পাগলা হইছো নাকি? আমি আল্লাহ, আল্লাহ কবেন, মিথ্যা কথা কবেন। আব্বা হাসা কথা কোন? বলে হাসা কথা কোন কও। ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। সুবহানাল্লাহ কও। মেয়ে প্রশ্ন করলো, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। আব্বা আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। আব্বা আপনি বলে আপনি অরিজিনাল আল্লাহ হন না? না। মেয়ে বাবারে প্রশ্ন, আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আপনি অরিজিনাল আল্লাহ হন না? ফিরাউন ধমক দিয়ে, কি কথা বলে? বলে না আব্বা বলা লাগবে। ফিরাউন কয় বালা, হ্যাঁ আমি সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলে ফিরাউনের মাইয়া চলে গেছে, খানিক পরে আবার কাঁদতে কাঁদতে আসছে, আব্বা 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 তুমি মিছা কথা কইছো, ওয়াদা খিলাফি করছো, তুমি মিছা কথা কইছো, ওয়াদা খিলাফি করছো, মিথ্যা কথা কইছো, তুমি আমারে কষ্ট দিলা, আমার সাথে ভাঙ ভাঙ করছো। কি ভাঙ ভাঙ করলা? আব্বা তুমি না কইলা যে তুমি সবচেয়ে বড় আল্লাহ, তুমি অরিজিনাল আল্লাহ? বলে হ। আব্বা গো তুমি মিছা কথা কইছো। বলে কারা কইলো? আব্বা ওই যে আঙ্গের বাড়ি কামলি আছে না? বলে হ, ওই কামলি কইলো। বলে কি কইলো? বলে আল্লাহ আল্লাজি আখবারনা, উনি আমারে খবর দিল, আল্লাজি রাব্বুল আলা, আঙ্গেরও বলে একটা আল্লাহ আছে, আল্লাজি রাব্বি, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, আল্লাজি রাব্বাক, ওই আল্লাহ বলে তোমারে বানাইছে, আল্লাজি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে, উনি বলে 1 নম্বর। আব্বা গো তুমি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা আঙ্গরে কামলিয়ে কইলো তুমি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। হ্যাঁ কামলিয়ে কইলো। বলে হ্যাঁ, এত বড় সাহস! আমি দরমা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়ির খাইকে আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। ডাক বুঝে রাখো, এখন বুঝে খুদা কোথায় কইতেছে? শয়তান খুদা ফিরাও, ডাক কামলিকে, ডাক। কামলি আইছে, কামলি আইছে। কামলি পুরুষ না মহিলা? জোরে জোরে, পুরুষ না মহিলা? কামলি কয়জন? আরো জোরে কয়জন? ফিরাউন খুদা, ওর পাশে গার্ড হলো 11,000। কত হাজার? বন্দুক আছে, তলোয়ার আছে, ড্যাগার আছে, ঘোড়া আছে, উট আছে, দুম্বা আছে, সব। ডাক কামলিকে। কামলিকে বলা হয় মাস্তা। কি বলা হয়? মাস্তা। ডাকো মাস্তা। কামলি আইছে। আসার সাথে সাথে ফিরাউন কইতেছে, আইয়ু আইয়ু রাব্বি আখবারনি। এই 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 এই
কামলি এই আইয়ু রাব্বি আখবারনি কোন আল্লাহর খবর দিছস কোন আল্লাহর হ্যাঁ কোন আল্লাহর কথা কইছস কোন আল্লাহর কথা কইছস আল্লাহ সাথে গাট করি কামলি কই যাও ফিরাউন ধমক কোন আল্লাহর কথা কইছস কোন আল্লাহর কথা কোন আল্লাহর কথা কামলি কই এ ফিরাউন ধমক কামলি কই এ ফিরাউন ধমক কইমু কামলি কই এ ফিরাউন এই কারে বই দেখাস এই ফিরাউন কইমু কোন আল্লাহর কথা কইছিস লক্ষ الذي ربنا لا اله الا هو الرحمن الرحيم المالك القدوس الخالق البارئ المصور الغفار القهار الرزاق الفتاح العليم القابض الباسط الحافظ المغيث سبحان الله موجود الواجد الباعث الحق الشديد الذي ربي وربك الذي ربي وربك الذي ربي وربك الذي رب العالمين عالمين কামলি এই ফিরাউন কোন আল্লাহর কথা কইছ শুনছস আল্লাযী রাব্বুনা লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউ ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি খালিক ওই আল্লাহর কথা কইছি যে আল্লাহ আমারে বানাইছে তোরে বানাইছে সারা দুনিয়া বানাইছে ওই এক আল্লাহর কথা কইছি এক আল্লাহ এই কথা কোয়ার সাথে সাথে ফিরাউনের টেমা বুঝুন মাথা গরম কইছে তো কইছে কি ফিরাউনের সাথে কাঠকুটুরি বন্দুক আছে না নাই খুদা সাহেব আছে না নাই তাহলে কোরআন মুসলমান ওদের খুদা দেহে ভয় করে তোর খুদা দিন প্রতিদিন মানুষ মার্ডার করে তাই ভয় করি এখন যেগুলো ভয় করব খুদা তো টেমা গরম খুদায় 11,000 করে করাই বুঝে সিদ্ধ করে কিতাব করাই 11,000 সৈনিক মিলে করাই আনছে কত হাজার সৈনিক 11,000 সৈনিক মিলে কয়রা আনছে কয়রা কত সামনে 100 গজ পিছনে 100 গজ ডাইনে 100 গজ বামে 100 গজ এত বড় করাই আনছে করাই আনার পরে তলে দিছে গাছের আগুন লাগাইয়া কড়াইয়ের মাঝে গরম তেল ঢেলে দিছে আগুন ফলক পারতেছে তেল এইভাবে গরম ফলক পারতেছে যখন তেল খুব গরম হয়েছে এই যে কামলিয়া ছিল না মাছটার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের কয় মাসের জোরে কয় মাসের ফিরাউন থাপ মারে বাচ্চাকে নিয়েছে নিয়ে ঠ্যাং দুটা ধরে কাল্লাটা গরম পানির উপরে রাখছে গরম তেলের উপরে বুঝেন আর ওদেরকে শোনান পাও জুড়ে ধরছে গরম তেলের উপরে মাথা রাখছে ফিরাউন কয় কামলি মাছটা এখন আমার আল্লাহকে রেখো নাহলে তোর বাচ্চা গরম তেলে ডুবাই দিবে কামলিয়া কয় ফিরাউন তুই আমারে চিনস নাই এটা তো একটা বাচ্চা আও মিসলি আলফে মাররাতিস সাবিল ফিরাউন এটা তো একটা বাচ্চা এরকম হাজার বাচ্চাও যদি তুই জ্বলাই দেস তারপরও কম এক আল্লাহর কথা এ ফিরাউন এই কারে ভয় দেস কারে এটা তো একটা বাচ্চা এটা তো আমার একটা বাচ্চা এরকম বাচ্চা যদি হাজার বাচ্চা তুই গরম তেলে ডুবাই দেস তারপরও আমি এক আল্লাহর কথা বলবো এক আল্লাহর কথা বলবো এই কথা কোয়া ফিরাউনের টেমা আরো গরম হওয়ার সাথে সাথে বাচ্চাকে গরম তেলেতে ডুবাই হাজার হলো মায়ের সামনে বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে মায়ের সামনে বাচ্চার মাথা গলে গলে পড়তেছে মস্তক গলে গলে পড়তেছে কলিজা গলে গলে পড়তেছে দাঁত গলে গলে পড়তেছে জিহ্বা গলে গলে পড়তেছে ফেফড়া গলে গলে পড়তেছে হাড্ডি গলে গলে পড়তেছে কলিজা গলে গলে পড়তেছে হাজার হলো তো মা মায়ের চোখের পানি বাড়াইছে মায়ের যখন চোখের পানি বাড়াইছে ও মা ইয়া উম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ গরম তেল থেকে আওয়াজ দিছে মা ইয়া উম্মি ও মা চোখের পানি ফেলাইও না মা ইয়া উম্মি ওয়ালা তাখাফি মা তুমি ভয় পায়ো না ওয়ালা তাহজানি মা চলে আইছি কষ্ট পাইতেছো ওয়া ইন্নাকা আলাল হাক্কি মা তুমি হকের উপরে আছো সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব আল্লাহর জান্নাতে দেখা করব আরো জোরে গনে এরা ভয় দেখে আমাকে কিছু করতে পারবো আরো জোরে কোন পারবো
আরো জোরে কোন পারবো? আরে ভয় যারা খায় তাদেরকে দাও। ভয় যারা খায় তাদেরকে ভয় দেখার না, যারা ভয়ই খায় না তাদেরকে ভয় দেখায় কথা কথা লাভ আছে? এই তোরা লাভ আছে? তাদেরকে ভয় দেখায় তো কোনো লাভ না, কোনো লাভ আছে? আহারে ও মুসলমান, ওই নবীর পাগল হয়ে যান, ওই নবীর দিওয়ানা হয়ে যান। আপনাদেরকে বুঝাই তো বুঝাই কেমনে? ও প্যারে মুসলমান, ভালো মতন লক্ষ্য করে শোনেন। লাশ ওয়াকিয়া বোধহয় 10 মিনিট টাইম বাকি আছে আমার। লাশ ওয়াকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাজদায় পড়ে গেছে। কোনো পড়ছে কথা কয় না? কোন পড়ছে? নবী আমার সাজদায় পড়ে গেছে। আল্লাহর নবীজি সাজদার থেকে মাথা তুলে না। আল্লাহর নবী সাজদার থেকে মাথা তুলে না। মনে করে দিয়ে শুনেন, আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল যারে যা 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 আমার নবীরে জানাই দে, আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম, আমার নবীকে সাজদার থেকে মাথা তুলতে কর। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়েছে, আর আল্লাহ কইলো আপনি সাজদায় পড়ে আর কাঁদবেন না। বলে কেন? বলে আপনাকে না হাউজে কাউসারের মালিক বানায়। আল্লাহর নবী সাজদার থেকে মাথা তুলে না। জিবরাইল আল্লাহর কাছে গেছে, ও আল্লাহ বলে কি হয়েছে? বলে নবী সাজদার থেকে মাথা তুলে না। আল্লাহ কয়, জিবরাইল আবার যাও। বলে কি করব? আমার নবীকে যায় বলো যে আল্লাহ আপনাকে মসজিদে আকসাতে ইমাম বানাবো, আর সমস্ত নবীকে আপনার পাশে মুক্তাদি বানাই দিব। কত খুশির খবর! জিবরাইল আইছে, নবী গো, আমার মনে কয় এইবার আপনি সাজদার থেকে মাথা তুলবেন। বলে কেন? আল্লাহ বলেছে আপনারে ইমাম বানাবো, আর দুনিয়ার সব নবীকে আপনার মুক্তাদি বানাবো মাথা তুলে। কইছেন নবী মাথা তুলে না। নবী মাথা নবী মাথা নবী মাথা তুলে না। এইবার জিবরাইল কাছে, আল্লাহ ও রাব্বুল আলামিন, আপনার নবীজি সাজদার থেকে মাথা তুলে না। আল্লাহ 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 আল্লাহ, আপনার নবীজি সাজদার থেকে মাথা তুলে না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমি যা অফার দিয়েছি, আমার অফারতে নবী সন্তুষ্ট হয় নাই। জিবরাইল যাও 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 যাও, আমার নবীকে জিগাও আমার নবী কি চায়। জিবরাইল যা আমার নবীরে জিগা, নবীরে নবীরে নবী কি চায়। আরে জিবরাইল আইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ও নবী গো, আল্লাহ বলেছে আপনি কি চান? নবী বলেছে এখন না হইছে কথাটা, এখন তো হইছে কথা। নবী বলছে, জিবরাইল আল্লাহ কেমনে কইছে ক, কিভাবে করে কইছে ক। জিবরাইল কয়, আল্লাহ নবী গো, আল্লাহ কয়েছে আমার নবীরে যায় কয়ে দাও, আমার নবী যা চাইবো, আমার নবী যা চাইবো আমি তাও দিমু, কিন্তু আমার নবীর চোখের পানি ভালো লাগে না। জিবরাইল আল্লাহর নবী কইছে নি? আল্লাহ বলে হক কইছে, ফাইনাল কইছে বলে হক কইছে। আমার নবী কয় জিবরাইল, আমার নবী কয় জিবরাইল যাও তুমি আল্লাহর কাছে কয়ে দাও, আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ আও গায়রা নাবিয়ান লা তাদখুলুল জান্নাহ। ও জিবরাইল যা 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 যা, আমার আল্লাহরে কয়ে দাও আমি নবী চাইলাম কিয়ামতের ময়দানের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি নবী মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। হায় হায়, এত বড় কথা তেজলা সুবহানাল্লাহ কইলেন। জিবরাইল গেছে
জিবরাইল কয় নবী গো আপনি তো কইলেন আমার মনে কয় আল্লাহ মানব না। জিবরাইল কয় নবী গো আপনি তো কইলেন আমার মনে কয় মানবো না। নবী বলছে জিবরাইল তুই যা, তোর কাম হলো যাওয়ার আশা, তুমি যাও। জিবরাইল গেছে, আল্লাহ কয় জিবরাইল বলো নবী কি চাইছে। জিবরাইল কয় আল্লাহ যেটা চাইছে বুঝাই আপনি দিবেন না। আল্লাহ তোমার কি কইছে দিব না দিব হের মালিক আমি, কি দেওয়া লাগবে কি না দেওয়া লাগবে হের মালিক আমি। আমি আল্লাহর নবীকে কইছি নবী তোমারে আমি এত দিব যে তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ কইছে নবী তোমারে আমি এত কিছু দেব যে তুমি রাজি হয়ে যাবে। এখন নবীকে দিব কত, আল্লাহ নবী নিব কত, আল্লাহ দিব বাকি নবী নিব বাকি। আল্লাহ কথা নবী কি দিতে হেরে জিবরাইল কয় আল্লাহ নবী কইছে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আল্লাহ কয় জিবরাইল এইখানে কইছে না আরো কিছু কইছে বলে এইখানে কইছে। জিবরাইল তুই তো জানাস না, যদি কইতো যে এই নবীর উম্মতের বাহিরে নবী করে ফয়সালা করবার যদি মুস্তাফা চাইতো আমি আল্লাহ তাও দিয়ে দিতাম। আমি আল্লাহ কথা বলেন আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তাও দিয়ে দিতাম। ওরা ফাআদ এলাকা জিকরা আল্লাহ পাক আমার নবীর জিকিরকে কি করেছে বলন করেছে। কতটুকু বলন করেছে হিসাব লাগাই কিছু মান সুতিয়ারা আছে হিসাব লাগাই। আল্লাহ দিল গতি নবীরে, নবী পাইলো গতি আপনার আমি হিসাব করে লাভ। আপনার আমি দুইটি হার মালিক, দুইটি হার হিসাব না করবেন। মুকেশ আম্বানি কোটিপতির মানুষ ওই হিসাব করবে। এখন আপনি দুইটি হার মানুষ নব্বইতে হিসাব করতেছেন যে আল্লাহ নবীর এইখানে আল্লাহর যত রহমত আছে সমস্ত রহমত আল্লাহ যদি একচুল পরিমাণ রহমত যদি সারা দুনিয়ার মানুষের কাছে দেয় আল্লাহর রহমতের কোনো কমি আছে? কথা বলে কোনো কমি? আল্লাহ দিল নবী নিল, আমরা হিসাব করতেছি। দেনওয়ালা হিসাব চাই না, নেনওয়ালা হিসাব চাই না, হিসাব চাইতেছেন আপনারা। হিসাব নেওয়া জায়েজ আছে, কথা বলে হিসাব নেওয়া জায়েজ আছে, এই হিসাব নেওয়া জায়েজ আছে, এই হিসাব নেওয়ার জায়েজ আছে। ও মুসলমান এই হিসাব নেওয়ার জায়েজ নাই। তাহলে বুঝা গেল লাউলাকা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লাউলা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা। নবী না হইলে কিচ্ছু হইতো না। সব শব্দ কয়ে দেই জান্নাত বানাইছে আমার নবীর বরকতে, এই মাটি বানাইছে আমার নবীর বরকতে, আসমান জাহান বানাইছে আমার নবীর বরকতে। আদমকে বানাইছে, যাও আদম দুনিয়াটা আরম্ভ করা হলো। মুসাকে বানাইছে, যাও পাঠানো হলো। ঈসাকে বানাইছে, সমস্ত নবীকে বানায় পাঠাইছে। দিন মুকাম্মল হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় মুহাম্মদ তুমি ছাড়া দিন মুকাম্মল হবে না। তুমি ছাড়া দিন মুকাম্মল, তুমি ছাড়া দিন মুকাম্মল হবে হবে। ও যায় না হোক, আপনারা দাওয়াত দিয়েছিলেন।